দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি আমি বলবো নবজাতকের যে যত্নের একটি অংশ হিসাবে আমি বলবো যে অনেক সময় নবজাতকের যে হেঁচকি তোলে, যে দেখা যায় ক্রমাগত হেঁচকি দিয়ে যাচ্ছে, মা বলছে স্যার এমন হেঁচকি দেয়, সেই ব্যাপারে আমি আজকে কথা বলতে চাই যে বাবুদের নবজাতকের যে হেঁচকি সেটি নর্মাল কিনা। তাহলে প্রথমেই আমি বলবো যে এই হেঁচকি জিনিসটি বাবুদের একদমই নর্মাল। এটা নিয়ে আপনার একদমই বিব্রত হওয়ার দরকার নাই। দেখবেন ক্রমাগত হেঁচকি দিয়ে যাচ্ছে, 15-20 মিনিট ধরে হেঁচকি দিয়ে যাচ্ছে। তো এই হেঁচকি জিনিসটা কেন হয় তা প্রথমে আগে আপনাদের জানতে হবে। তো আমাদের এই উপরে ফুসফুস বা হার্টের নিচে আমাদের যে ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়ি আছে, তার মাঝখানে আল্লাহ তাআলা একটা শ্বাসনালীর জন্য পর্দা বা ডায়াফ্রাম দিয়ে দিয়েছেন। এই দুটো কম্পার্টমেন্ট আমাদের এই বুক এবং আমাদের পেটকে আলাদা করেছে একটা বড় মাংস, এইরকম ঢেউ খেলানো মাংস, যেটাকে আমরা ডায়াফ্রাম বলি। এই ডায়াফ্রাম যখনই কন্ট্রাক্ট করে মানে সংকুচিত হয়, তখনই আমাদের হেঁচকি ওঠে। তো এটা কাদের হয়? যে সমস্ত বাবুরা সাধারণত বেশি গ্যাস ঢুকে যায়, যে সমস্ত বাবুদের যারা বোতল ফিডিং করেন, যে সমস্ত মারা বুকের দুধ খাওয়ানোর সময় আমি যে পজিশনিং বা অ্যাটাচমেন্ট দেখিয়েছি আপনাদের, সেটা যারা করতে না পারেন, যাদের বাবু বাতাস খায়, সেই বাতাসের কারণে কিন্তু পেটে প্রচুর গ্যাস জমে যায়, স্টোমাক বা পাকস্থলীতে প্রচুর গ্যাস জমে। ওই পাকস্থলীতে তখন আমাদের ডায়াফ্রামের উপর চাপ দেয়, তখনই আমাদের ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করে বাবুদের ক্রমাগত হেঁচকি হতে থাকে। তো অনেক সময় মারা ভয় পেয়ে যান যে এরকম হেঁচকি হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, এই হেঁচকির সাথে যদি বাবুর জ্বর থাকে, বাবুর ওজন বাড়ার সমস্যা হয় এবং এটা দীর্ঘমেয়াদী হতে থাকে, এবং আরো যেগুলো বলবো যে বাবু খুব বমি করে ফেলছে অসঙ্গত ভাবে, তাহলে কিন্তু আমি বলবো যে কিছু কিছু রোগী এটা হতে পারে, কিন্তু তাইলে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। তবে আমি বলবো প্রায় ক্ষেত্রেই এই বাবুদের হেঁচকিটা নর্মাল, সুতরাং আপনারা বিব্রত হবেন না। আমরা যেটা বলি যে অবশ্যই বাবুকে শুয়ে শুয়ে খাওয়াবেন না, বাবুকে মাথা বসে খাওয়াবেন। মারা যেটা বলেন স্যার রাত 3টা 3:30 সময় তো আমি শুয়েই খাওয়াই, কিন্তু আমি বলবো যে আপনার বাবুকে আপনি যদি শুয়ে শুয়ে খাওয়ান, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটবে এবং বাবুদের শ্বাসনালীতে কিন্তু দুধ চলে যেয়ে ভয়ঙ্কর বিড়ম্বনা সৃষ্টি হতে পারে, আপনি জানেন। সুতরাং এটা একটি ব্যাপার। এবং খাওয়ার পরে অবশ্যই কমপক্ষে 10 মিনিট মাথা উঁচু করে রাখতে হবে, এবং যেটা বলি বার্পিং করানো, আমি বার্পিং এর উপর আপনাদের ভিডিও দেখিয়েছি। আমি বার্পিং করে গ্যাসটা বের করে দিলে কিন্তু হেঁচকিটা কমে আসবে। কিছু কিছু জিনিস বাবুদের খুবই কমন, আমি এগুলো মনে করে দিচ্ছি যে মারা বলেন স্যার জন্মের পরেই সবুজ সবুজ অল্প অল্প হাগু হতে থাকে পায়খানা রাস্তায়, মা বলে একটু চাপ দিলে স্যার ভিজে যাচ্ছে, এগুলো নর্মাল। 2 মাস পর্যন্ত এই ধরনের হাগু হবে, এটা আমরা দুধ হাগু বলি, যারা বুকে দুধ খায় তাদের এই হাগু হয়। এবং মারা যেটা বলেন স্যার আমার বাবু শুধু মোচড়া মুচড়ি করছে, লাল হয়ে যাচ্ছে, একদম ঘুমাচ্ছে না, অস্থির থাকে, রাত বাড়লেই কান্নাকাটি শুরু, এই জিনিসগুলো আমি বারবার বলেছি, এগুলো পেটে গ্যাসের জন্য হয় এবং এটা 4 মাস পর্যন্ত থাকবে। আমি আমার ভিডিওতে দেখিয়েছি কিভাবে বার্পিং করাতে হয়, কিভাবে আপনারা বাবুকে বুকের দুধ খাবেন, এগুলো আপনারা দেখে নেবেন। 5 মাস পর্যন্ত বাবুদের নাকে মুখে বমি হতে পারে, সেটাও নর্মাল। আর আজকে যে নবজাতকের হেঁচকি, এই হেঁচকি কিন্তু 6 মাস পর্যন্ত থাকাটা অ্যাবসলিউটলি নর্মাল। সুতরাং এই জিনিসগুলো আপনারা যদি জেনে যান, এই 2 মাস পর্যন্ত হাগু, 4 মাস পর্যন্ত মোচড়া মুচড়ি, 5 মাস পর্যন্ত বমি, 6 মাস পর্যন্ত হেঁচকি ওঠা, তাহলে আপনার জীবন সহজ হবে। কারণ না হলে মারা অনেকটা পাজল হয়ে যান, এবং যে সমস্ত মারা শুয়ে শুয়ে খান, বারবার মনে করিয়ে দিচ্ছি, তাদের কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।